শিয়াদের প্রথম অবদান যদি আমরা দেখি একদম শুরু থেকে, তাহলে সেটা হচ্ছে কারবালা। কারবালায় কিন্তু শিয়ারা ছিল সেই পক্ষ যারা হযরত হোসেনকে ডেকে এনেছে, কিন্তু তার সাথে যায়নি। তারা প্রথম তাদের মানে শুরুই হয়েছে আধুনিক ইরানের যে চরিত্র সেটা দিয়ে, ডেকে আনছে, কিন্তু এরপরে তার কাছে যায় না। এবং এই জন্যই কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একবার হচ্ছে ইরাক থেকে এক লোক গেছে হজের সময়, সহিহ বুখারী বর্ণনা, ওনাকে গিয়ে বলছে যে আচ্ছা যে মশার যে রক্ত এটা কি পাক না না পাক? তো উনি বলছেন যে তোমরা তো এমন লোক যারা সাহাবীদেরকে ডেকে নিয়ে খুন করছো, আর তোমরা এখন মশার রক্তের মাসালা জানতে যাচ্ছ। তো উনি এদেরকে দলবদ্ধভাবে দায়ী করছে এই জন্য যে হত্যাকাণ্ডের পিছনে তোমাদের হাত আছে, যদিও বাহ্যিকভাবে ওবাইদুল্লাহ বিন জিয়াদের লোকেরা মেরেছে, কিন্তু এদের হাত ছিল। এরপর আমরা দেখি যে যখন শিয়াদের শাখাগুলো বের হয়েছে, আপনারা জানেন তখন আব্বাসী খেলাফত ছিল। তো আব্বাসী খেলাফতে শিয়াদের ইরান থেকে আরেকটা শাখা গিয়েছে বুয়াইহি শাখা। এই বুয়াইহি পরিবার গিয়ে আব্বাসী খেলাফতকে কবজা করেছে, খলিফাদেরকে দুর্বল করে ফেলেছে এবং মাঝে মধ্যে তারা খলিফাদেরকে হত্যাও করেছে, ক্ষমতা থেকে অপসারণ করেছে। এটা হচ্ছে শিয়াদের একটা শাখা। শিয়াদের আরেকটা শাখা হচ্ছে কারামেকা, যারা মক্কা শরীফে আক্রমণ করেছে, হাজর আসওয়াদ চুরি করেছে, 19 বছর নিজেদের কাছে রেখেছে, কাবার ছাদে উঠে বলছে যে আজকে আমরাই সবচেয়ে বড় রব। একদমই ঐতিহাসিকভাবে প্রমাণিত ঘটনা। কারামেকার হচ্ছে শিয়াদের শাখা। এদের আরেকটা শাখা হচ্ছে বনু উবাই, যারা মিশরে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, যেটাকে আমরা ফাতিমি খেলাফত বলি। আসলে তারা ফাতিমি ছিল না। আলেমরা এটা নিয়েও বহু বই লিখেছেন যে তারা ছিল ভিন্ন একটা বংশ, হযরত ফাতেমার বংশধর দাবি করতো। তো উবাইদীদের যে সাম্রাজ্য মিশরে, সেখানে তো মানে তারা এই পরিমাণ আলেমকে হত্যা করেছে এবং এই পরিমাণ মানুষকে নির্যাতন করেছে, আহলুস সুন্নাহর মানুষদেরকে। মানে উবাইদীদের ইতিহাস পড়লে পুরোটাই রক্তের ইতিহাস। এবং উবাইদীরা হচ্ছে তারা যাদের হাতে বাইতুল মাকদিসের নিয়ন্ত্রণ ছিল এবং ক্রুসেডারদেরকে বিনা যুদ্ধে তারা সেটা ছেড়ে দিয়েছে। ক্রুসেডাররা যখন মুসলিম বিশ্বে আক্রমণ করেছে, অনেক শহরে লড়াই হয়েছে, কিন্তু বাইতুল মাকদিসে কিন্তু কোনো লড়াই হয়নি। সেখানে উবাইদীদের যে গভর্নর ছিল ইফতেখারউদ্দৌলা, সে সরাসরি শহর অর্পণ করে বের হয়ে গেছে। তো সেখানেও তারা আবার পেছন থেকে ছুরি মেরেছে মুসলিম সালতানাতকে। এরপরে সুলতান নুরউদ্দিন জেঙ্গি কেন তিনি মিশরে সালাউদ্দিন আইবিকে পাঠিয়েছেন এই উবাইদি সালতানাতের খতম করতে? কারণ বাইতুল মাকদিসের নিয়ন্ত্রণের জন্য সবসময় দামেস্ক এবং কায়রো এটা সবসময় গুরুত্বপূর্ণ। বাইতুল মাকদিস যতবার হাত বদল হয়েছে, প্রত্যেকবার আমরা দেখেছি যাদের হাতে কায়রো বা দামেস্কের নিয়ন্ত্রণ ছিল তারা এটা নিয়ন্ত্রণ করতে পেরেছে। তো পরে সালাউদ্দিন আইবি সেখানে গেলেন এবং উবাইদীদের সালতানাতের পতন ঘটালেন। কিন্তু উবাইদীদের পৃষ্ঠপোষকতায় আরেকটা বাহিনী তৈরি হলো, যেটা হাসান বিন সাব্বার অ্যাসাসিন বাহিনী। এই অ্যাসাসিনরা কি করেছে? মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ বহু মানুষকে হত্যা করেছে। নিজামুল মুলক তুসি, যিনি বাগদাদের জামিয়া নিজামিয়া প্রতিষ্ঠা করেছেন, তাকে হত্যা করেছে। মাউদুদ বিন তুনিসি, যিনি ক্রুসেডারদের বিরুদ্ধে প্রথম লড়াই করেছে, মসুলের আমির ছিলেন, তাকে হত্যা করেছে। গুপ্ত হত্যা করতো তারা, গুপ্ত ঘাতক বাহিনী ছিল। এবং আরো বহু অ্যাসাসিনরা যাদেরকে হত্যা করেছে, এই তালিকা করলে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের সংখ্যা 50-এর উপরে হবে। এবং খোদ ইমাম গাজালির বিরুদ্ধে তারা তাদের বাহিনী তৈরি করেছিল। উনি বাতিনিয়াদের বিরুদ্ধে কিতাব লিখেছেন। পরে ইমাম গাজালি হচ্ছে বাগদাদ থেকে দূরে চলে গিয়েছিলেন। এর অনেকগুলো কারণের মধ্যে অনেকগুলো কারণ আছে, যে আত্মনুসন্ধানের জন্য। একটা এটাও রাজনৈতিক কারণ, যে তার নামে তখন তাদের ওয়ারেন্ট জারি করেছে, তারা গুপ্ত হত্যার লিস্টে তার নাম চলে আসছিল। তো এটা হচ্ছে তাদের আরেকটা শাখার সেখানে অবদান। এই ধরনের অবদান তাদের প্রচুর আছে। বাগদাদ যখন পতন হয়েছে, বাগদাদ পতন হওয়ার সময় হালাকু খানের সাথে যে ছিল, সে হচ্ছে নাসিরউদ্দিন তুসি, যে একজন বড় জ্যোতির্বিজ্ঞানী এবং ইরানের বড় বিজ্ঞানী এবং শিয়া ছিল। আর বাগদাদের যিনি খলিফার প্রধান ওজির ছিলেন ইবনুল আলকামি, দুইজনই শিয়া। এবং ইবনুল আলকামি হচ্ছে হালাকু খানকে ডেকে আনছে, হালাকু খানকে চিঠি দিয়েছে এবং খলিফাকে নানাভাবে প্রতারিত করেছে। সেনাবাহিনীর সংখ্যা কমিয়েছে, সৈন্যদেরকে বলেছে গ্রামে জায়গির দিয়ে দেন, রাজধানী দুর্বল করেছে। এবং এরপরে যখন তারা আসছে, হালাকু খানের হচ্ছে পুরো শহর তুলে দিছে। এবং ইবনুল আলকামি ছিল বাগদাদের সেই মানুষ যে নিরাপদ ছিল হালাকু খানের আক্রমণের কাছ থেকে। হালাকু খান তাকে কিছু করে, কারণ সে বিট্রে করে এটা পুরোটা তুলে দিয়েছে। তো এই ধরনের ঘটনা প্রচুর আছে। কেউ যদি মানে ইসলামী ইতিহাস পড়ে, বারবার দেখবে শিয়ারা পেছন থেকে ছুরি মেরেছে। আচ্ছা, আপনারা জানেন যে ইরানের সাফাবি সাম্রাজ্য ছিল একসময়। সাফাবিরা কি করেছে? ওসমানীদেরকে পেছন থেকে ছুরি মেরেছে। ওসমানীরা যখন ভিয়েনার কাছাকাছি পৌঁছে গিয়েছে, তারা পেছন থেকে আক্রমণ করেছে। ওসমানীদের সুলতান বাইজিদ ইয়ালদিরমকে পেছন থেকে আক্রমণ করেছে। তৈমুল্লম শিয়া ছিল এবং সবচেয়ে বড় গণহত্যা সে সিরিয়ায়, দামেস্কে, এইসব জায়গায় চালিয়েছে তৈমুল্লম। ভারতের যে গণহত্যা চালিয়েছে, দিল্লিতে যে আক্রমণ করেছে নাদির শাহ কি ইরানি শিয়া, এবং দিল্লিতে চরম পর্যায়ে রক্তপাত এবং গণহত্যা চালিয়েছে। মানে সংখ্যাটা অনেক বেশি, 10, 15, 20 হাজার মানুষকে হত্যা করেছে, ধর্ষণ করেছে। তো এটা হচ্ছে তাদের রাজনীতি। এবং পর্তুগিজরা যখন ভারত মহাসাগর দখল করে, ভারত মহাসাগরে যে ভাস্কো দা গামা সহ তাদের যে জলদস্যুরা এসেছিল, তারা এখানকার হজ কাফেলাগুলোকে যেতে দিত না, লুণ্ঠন করতো। এটার প্রতিরোধ করার জন্য ওসমানীরা নৌবাহিনী পাঠিয়েছে, যে আমরা পিরি রইসের নাম জানি, যিনি এখানে আসছিলেন। তো তাদের বাহিনীকে পেছন থেকে আক্রমণ করেছে সাফাবিরা। ইরান তাদের মাস্কট থেকে তারা বাহিনী নিয়ে যেতে আক্রমণ করেছে। তো এই ইতিহাস তো পুরাতন। এবং এরপর আধুনিক কালে যদি আমরা দেখি, সিরিয়াতে যা হয়েছে, বাশার আল আসাদকে কারা প্রোটেকশন দিয়েছে? সিরিয়াতে সবচেয়ে বড় গণহত্যাগুলো কারা করেছে? ইরান করেছে সরাসরি। এবং তারা যে তাদের মিলিশিয়া বাহিনীগুলো তৈরি করেছে, এটা কেন তৈরি করেছে? মানে এগুলো তো এটা বোঝার জন্য অনেক রাজনীতি মানে জিওপলিটিক্স পিছনে থাকতে পারে, কিন্তু আমি ফলাফল তো আমার কি আসছে?
ফলাফল আহলুস সুন্নাহর রক্ত তাদের হাতে আছে। আজকে আল আজহারের একজন ভদ্রলোকের লেখা দেখলাম, উনি বললেন যে এই প্রথম কোন গায়ের মুসলমানের সাথে লড়াই করার জন্য ইরানকে ধন্যবাদ। কারণ তাদের ইতিহাসে এটা, তারা সবসময় লড়াই করেছে মুসলমানদের বিরুদ্ধে। এবং তারা যখন ইরানি বিপ্লব করেছে, ইরানি বিপ্লবের পরে তারা কি করেছে, এর আগ পর্যন্ত শিয়া, আপনারা জানেন যে শিয়াদের একটা আকীদা আছে তাকিয়া, গোপন করা, অর্থাৎ সে যেটা বিশ্বাস করে সেটা সে বলবেন। এবং এটা তাদের কিন্তু হাদিসের কিতাব আলাদা, ফিকহের কিতাব আলাদা, প্রত্যেকটা কিতাব আলাদা। আমাদের যেমন সহিহ বুখারী, তাদের হচ্ছে উসুলে কাফি, হাদিসের সবচেয়ে বড় কিতাব, সেখানে তাদের হাদিস আছে, তাদের মতো হাদিস আর কি, লা ঈমানা লিমান লা তাকিয়াতা লাহু, যার তাকিয়া নেই তার ঈমানই নাই। তো এই আকীদার কারণে তারা হচ্ছে আগে এটা গোপন রাখতো। কিন্তু 79 সালে যখন খোমেনি আসলো, খোমেনি তো হচ্ছে তাদের নতুন ইমাম এবং মুজাদ্দিদ, এবং তাদের কিন্তু তাদের কাছে তাদের ইমাম এবং মুজাদ্দিদের ধারণা হচ্ছে এটা যে তারা নবীদের চাইতেও পবিত্র, ফেরেশতাদের চাইতে উচ্চ স্তরে। এগুলো তাদের সরাসরি কিতাবে লেখা আছে। কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন, আপনি দেখবেন যে তারা বলবে যে না, আমরা তো এগুলো বিশ্বাস করি না। কিন্তু আসলে তাদের বিশ্বাসগুলো এটা। বাংলাদেশে শিয়াদের কিন্তু অনেক কার্যক্রম আছে, বিশেষ করে অনলাইনে। আপনি দেখবেন গত এক সপ্তাহে তারা যত পডকাস্ট করতেছে, ওই যে আমাদের খুলনার কিছু কওমি মাদ্রাসার হুজুরকে নিয়ে ইরান ঘুরে নিয়ে আসছে কবে যেন। তো এখন এদের সাক্ষাৎকার নিচ্ছে প্রতিদিন যে আপনারা ইরানে কি শিয়া সুন্নি কোনো দ্বন্দ্ব দেখছেন? না, আমরা দেখি নাই। এইগুলো নিচ্ছে প্রতিদিন। কিন্তু তাদের মূল বিষয়টা হচ্ছে যে তারা এইভাবে ইয়ে করে, এবং পুরো ইতিহাসটা হচ্ছে তাদের এই রক্তের ইতিহাস, মুসলমানদেরকে পেছন থেকে হামলা করার ইতিহাস, খেয়ানত করার ইতিহাস। একজনের একটা কথা, এটা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, উনি সেই হিজরি 2য় শতাব্দীর মানুষ। উনি তখন বলছেন যে আমাকে আমার সামনে কোন একটা ছোট শিয়াকে নিয়ে আসো, তাহলে আমি তার ভিতর থেকে বড় একটা শিয়া বের করে দেখাবো। মানে হচ্ছে শিয়া যা বলে তার ভেতরে আরো অনেক বেশি থাকে, তার কুফুরি নেফাক এটা অনেক বেশি থাকে। আল্লামা মাকরিজি রাহিমাহুল্লাহ ছিলেন একজন, যে আমি প্রথম যে কথাটা যেটা গুরুত্বপূর্ণ, যে ইরানের ভূরাজনীতির সাথে বা এই ভৌগোলিক এলাকার সাথে শিয়াদের সম্পর্কটা কি। আচ্ছা, শিয়াদের সবচেয়ে পবিত্র শহর কোনটা? আমাদের কাছে তো মক্কা মদিনা, তাদের কাছে মক্কা মদিনা না, তাদের কাছে হচ্ছে কুম, যেটা হচ্ছে ইরানে। তাদের কাছে পবিত্র শহর হচ্ছে নাজাফ, তাদের কাছে পবিত্র শহর হচ্ছে মাশহাদ। এগুলো হচ্ছে তাদের কাছে গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে তাদের কাছে পবিত্র। এবং হযরত ওমরের যে হত্যাকারী, কি নাম জানি, ফিরোজ আবু লুলু, আবু লুলু ফিরোজ, আবু লুলু ফিরোজের মাজার কোথায়? প্রথমত হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া সহ তারিখের সকল কিতাবে আছে, সে যখন হযরত ওমরকে হত্যা করেছে, গ্রেফতার হয়েছে, তাকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যরা তাকে হত্যা করে মদিনাতেই কোন একটা জায়গায়, তার তো দাফনের কোনো প্রশ্ন নাই, কোথাও মাটিতে পুঁতে রেখেছিলেন। কিন্তু শিয়ারা হচ্ছে তার কবর বানিয়েছে ইরানে। এবং আপনারা দেখবেন অনলাইনে সার্চ করলে পাবেন, তারা সেখানে প্রতিনিয়ত উৎসব করে, তাওয়াফ করে। এটা তাদের কাছে একটা পবিত্র। হ্যাঁ, এবং এই যে সাহাবীদেরকে যে গালি দেওয়া, সাহাবীদেরকে অভিসম্পাত করা, নাউজুবিল্লাহ, এটা প্রথম বুয়াইহিরা চালু করেছে 350 হিজরিতে। বাগদাদের সকল রাস্তায়, যে আমরা এখন আশুরা হয় আমাদের এখানে, সেদিন কালো কাপড় পরবে, মাতম করবে, এটা 350 হিজরিতে জালালউদ্দিন সুয়ুতী সহ অন্যরা লিখেছেন, তারা প্রথম চালু করেছে বুয়াইহিরা বাগদাদে, যে আমাদের এই আশুরার দিনে দোকানপাট বন্ধ থাকবে, সবাই কালো কাপড় পরবে, মহিলারা মাথার চুল খোলা রাখবে এবং মাতম করবে। তো মাকরিজি রাহিমাহুল্লাহ বলছেন এক জায়গায়, উনি মামলুক যুগের একজন বিখ্যাত ইতিহাসবিদ, উনি বলেন যে পারস্যের লোক, তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতীয়তাবাদী, এবং তারা হযরত ওমরের রাদিয়াল্লাহু তাআলার হাতে যে সাম্রাজ্য হারিয়েছে, সেই দুঃখ বেদনা তারা কখনো ভুলতে পারে নাই। এবং এই জন্য তাদের কাছে সবচেয়ে বেশি ঘৃণিত লোক হচ্ছে হযরত ওমর। হ্যাঁ, মোহাম্মদ আসাদ এই করেছেন, কারণ তাদের কাছে তারা অন্য সবাইকে নিতে পারবে, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, মানে একজন শিয়া আপনার যত ভালো কথাই বলুক, আপনি হযরত ওমরের নাম নিলে তার চেহারা যদি কালো না হয়, তাহলে সে আসলে সহি শিয়া হইতে পারবে না। আর এমন শিয়া হয়তো পাবেন না, কারণ আমি বাংলাদেশে ব্যক্তিগতভাবে, আমাদের পুরানটাকে অনেক শিয়া আছে, ইমাম বাড়া আছে, তো আমি যতজনের সাথে কথা বলছি খুবই ভালো ভাই, শিয়া সুন্নি ভাই ভাই, অনেক আকীদার প্রশ্ন, অনেক কথা। কিন্তু যখন আপনি হযরত উমরের 2টা ফজিলত বলবেন, এবং বিশেষ করে আপনি বলবেন যে হযরত ওমর যে পারস্য জয়টা করেছিলেন, কাদসিয়াতে যা হয়েছে, মাদায়েনে যা হয়েছে, এরপরে দেখবেন আপনি তার সাথে আর ওই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আর হচ্ছে না। তো এটা হচ্ছে তাদের, ওই জন্য তারা, তাদের যে চিন্তা, তাদের মূলত তারা মাজুসি, অগ্নিপূজক ছিল, তারা মনির মতবাদ, জরথুস্ট্রের মতবাদ, এগুলো ছিল এখানকার জিনিস। তারা যখন হযরত ওমরের কাছে সাম্রাজ্য হারালো, বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করতে হয়েছে, এটা কিন্তু মাকরিজির কথা, আমার কথা না। উনি বলেন যে তারা বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করেছে এই অঞ্চলের মানুষ, কিন্তু মন থেকে ইসলাম গ্রহণ করে নাই একটা বড় অংশ। তারা তাদের প্রাচীন আকীদা, বিশ্বাস, নওরোজের বিশ্বাস, সবকিছুকে রেখেছে, এবং যখন ইসলামের বিরুদ্ধে কিছু করতে পেরেছে, প্রত্যেকটা জায়গায় প্রতিশোধ নিয়েছে, এবং শিয়া মতবাদের পেছনে নিজেরা আড়াল নিয়েছে, আহলে বাইতের ভালোবাসার নামে, অন্যদের ভালোবাসার নামে নিজেদের মতবাদটাকে প্রতিষ্ঠা করেছে। তো এটা আসলে মানে খুব বেশি কঠিন কিছু না, কেউ যদি ইতিহাসটা একটু দেখে, শিয়াদেরগুলো সব পরিষ্কার। খোমেনির কিতাবে, তার যে বিখ্যাত বই, যেটা তাদের বিপ্লবের মাস্টারপিস বলে, আল হুকুমাতুল ইসলামিয়া, সেখানে তো পরিষ্কারভাবে সাহাবীদেরকে গালমন্দ করা, অভিসম্পাদ দেয়া, তাদের নামাজের পরে বলা বাধ্যতামূলক, সবগুলো আছে। তাদের বিখ্যাত বই হচ্ছে বিহারুল আনোয়ার, যেটা মোল্লা বাকের মাজলিস, তাদের বড় মুহাদ্দিস, তাদের বড় ফকিহ, তাদের কিতাবে এগুলোই আছে, যে 6 জন সাহাবীবাদে সবাই মুরতাদ হয়ে গিয়েছে, এদেরকে ইয়ে করতে হবে। এগুলো হচ্ছে তাদের মূল টেক্সট, এমন না যে রাস্তাঘাটে কোনো শিয়া বললো। এগুলো ইরানের অর্থায়নে ছাপা হয়েছে 79 পরে, বিপ্লবের পরে। তো এগুলো তো কোনো মানে নতুন কথা না।
কিন্তু আমাদের দেশে আমরা হচ্ছে যে স্বাভাবিকভাবে খুব কমন একটা আলোচনায় দেখি যে সব শিয়া তো কাফের না, এগুলো খুব অনেক সরলীকরণ আলোচনা, বরং এটাও বলা যে সব শিয়া তো মুসলমান না, মানে পরিমাণের অনুপাতটা হচ্ছে এমন আর কি। তো এই আমার মনে হয় মানে এটা নিয়ে আমাদের একটু মানে ঘাটাঘাটি এবং সতর্ক আফগানে আর ইরাকের, হ্যাঁ আফগান আর ইরাকের সময় কি হয়েছে, এবং 2003-এ যখন ইরাকে আক্রমণ করেছে তখন আপনি দেখবেন আমেরিকার বিরুদ্ধে মূল প্রতিরোধগুলো হয়েছে সুন্নি শহরে, যেখানে লড়াইগুলো হয়েছে আমেরিকার বিরুদ্ধে সুন্নি শহরগুলোতে হয়েছে, আর ইরানি মিলিশিয়ারা সরাসরি সাহায্য করেছে এবং সরকার পতন তাদেরকে সে ফাইট করা ছাড়া সুন্নিরা আমেরিকার বিরুদ্ধে ফাইট করতে পারতেছিল না। এটা মানে এগুলো তো একদম আমাদের সময়ের ঘটনা, এগুলো সব দেখা দরকার। যাই হোক, আব্দুল আসাদ ভাই যেটা বলছেন এটা খুব গুরুত্বপূর্ণ যে এই সময় আবার এই যে সিম্পিথিটা করে, যেমন 79 পরে বিশ্বের অনেক দেশে হয়েছিল, 79 পরে যখন হয়েছে এটা ছেড়ে দেন এই শেষ হয়েছে, এবং কি দরকার ছিল? আচ্ছা কথা শেষ, আর খুব বেশি কথা নাই। মানে এই বিষয়টা গুরুত্বপূর্ণ যে যুদ্ধ হচ্ছে তাই বলে মানে আমরা মূল বিষয়টা বুঝবো না বা আমাদের পরিচয় এগুলো না জানলে এটা খুব মুশকিল। কারণ 79 পরে যখন ইরানি বিপ্লব হয়েছে, স্বাভাবিকভাবে কেউ যখন জয়ী হয় তখন তার মতবাদ সব জায়গায় আমদানি হয়, রপ্তানি হয়, পরাজিত মানুষের পক্ষে থেকে থাকে না, মানুষ বিজয়ীর অনুসরণ করতে চায়, যেটা ইবনে খালদুন বলেছেন আল মাগলুবু মাওলানা আবাদান বিল ইফতিদাই বিল গালিব, যে পরাজিত জাতি বিজয়ীর অনুসরণ করতে চায়। তো সব আমাদের এখানে অনেকেই ইরানি বিপ্লবকে একটা মডেল হিসেবে নেওয়ার চিন্তা ভাবনা করছে পুরো উপমহাদেশে। তখন কিন্তু ভারতবর্ষে বিখ্যাত আলেম মাওলানা মনজুর নোমানি, অনেক বড় আলেম দেওবন্দি ঘরানায়, তো উনি কিন্তু এটার বিরুদ্ধে শক্তভাবে ইরানিদের আকীদা বিশ্বাস নিয়ে লিখেছেন, যেটা বাংলায়ও অনুবাদ হয়েছে। তো তার মানে এটা কিন্তু জরুরি কাজ, মানে সে এখন মার খাচ্ছে, তাই বলে আরেকজন তাকে যদি ইমাম বানায় দেয়, যে আমাদের ভাইয়া একটু আগে বলতেছিলেন যে কেউ একজন আজকে পোস্ট দিয়েছেন যে আমি নবীজিকে দেখি নাই কিন্তু খামিনিকে দেখেছি। মানে এটা কিন্তু মানে উনি যে লিখছেন উনি হয়তো জানেন না, বা ওনার কাছে ব্যাপারটা উনি তো একটা আবেগ থেকে লিখছেন যেখানে যুদ্ধ হচ্ছে। এবং এই যে আরেকটা সাধারণ কথা যে আরব বিশ্বের কেউ কিছু করতেছে না, এবং আব্দুল্লাহ মাসুদ যে একটা পোস্ট দিয়েছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, যে আরব বিশ্বের সাধারণ মানুষ এবং শাসক গোষ্ঠীকে এক মনে করে, এটা একটা বড় সমস্যা। ফিলিস্তিনের জিহাদের সবচেয়ে বড় ফান্ডিং কারা করেছে? আরবের সাধারণ মানুষরা করেছে, আরবের আমিররা করেছে, ব্যবসায়ীরা করেছে। তো সেই অবদানটা তো স্বীকার করতে হবে। এখন কিন্তু প্রচারটা এমনভাবে চলতেছে যে আরবের সব মানুষ নিমক হারাম, আরবের সব খারাপ, কেউ কিছু করতেছে না, ইরান শুধু কাজ করতেছে। তো এই যে হ্যাঁ, ওই যে কালকে আজহারের একজন সাহেব লিখছেন, গতকালকে আজকে সকালে উনি মজার কথা বলছেন, উনি বললেন যে কাতারে যে হামলা হয়েছে এটাকে উনি উদাহরণ দিয়েছেন হিলা বিয়ের সাথে। অর্থাৎ হিলা বিয়েতে কি হয়, একজন মানুষকে দিয়ে মহিলাকে আবার আনার ব্যবস্থা করে। উনি বলেন কাতার হচ্ছে ওই ভূমিকা ছিল যে ইরানের এই লড়াইতে ইরানকে ফিরে আসার সুযোগ করে দিয়েছে। যাই হোক, সংক্ষেপে কিছু কথা বলে আপনারা তো আরো আলোচনা হবে, পর্যালোচনা হবে। তাদের আকীদাটা কি ছিল আর এখন বর্তমানে যে শিয়ারা এখানে আকীদাগত দিক থেকে মানে ম্যাক্সিমাম কি কাফের বলা যায় না কতটুকু পার্সেন্টেজ কি, এটা একটু যদি ধারণা দেওয়া যায়। শিয়াদের মধ্যে জায়দি গ্রুপে যারা আছে আলোচনার কাছাকাছি ইসনা আশারিয়াদের ব্যাপারে কিছু বলে। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে কারবালার সময় যারা ছিল তারা তো আজকে শিয়ার মতো ছিল না, তো ফিরকাগুলো ধীরে ধীরে বড় হয়, আকীদা যোগ হয়। তখন তো তারা স্বাভাবিক মানুষের মতোই ছিল, হয়তো তারা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে ভুল করেছে বা রাজনৈতিকভাবে পিছপা হয়েছে, কিন্তু তারা ছিল এদের পূর্বপুরুষ, ওই পরাজিত অংশটাই যারা হজরত হোসাইনকে রক্ষা করতে এগিয়ে যায়নি। না না, তারা তো অবশ্যই কাফের ছিল না, কিন্তু তারাই পরাজিত অংশটারই একটা শাখা ছিল। আর শিয়াদের মধ্যে যে বিভিন্ন ফিরকা, মানে তাকফির কাকে করো এটা তো অনেক জটিল আলোচনা, কিন্তু দুই একটা শাখা মানে যারা আছে যে জাইদি ফিরকা বা অন্য যারা, এখানে আহলে সুন্নাহ অনেক কাছাকাছি আলেমরাই বলেছে। কিন্তু কথা হচ্ছে যে এটা কি শিয়াদের নীতি নির্ধারক অংশটা কিনা, এবং এটা সংখ্যাটা আসলে কতটুকু, তারা কোথায় আছে। এবং ইরানের যেই মানে ইরানের যাদেরকে তারা আয়াতুল্লাহ বলে, আরো বিভিন্ন বলে, তাদের যে মুআল্লিম, তাদের যে কালো পাগড়ি, এরা আসলে ওইটা না, এটা হচ্ছে ইসনা আশারিয়া। এবং ইসনা আশারিয়া হচ্ছে খুবই জঘন্য, তাদের আকীদা, তাদের বিশ্বাস মানে উল্লেখ করার মতো